আজ অফিসে চাঁদের হাট। প্রায় সারা অফিসের অনেকেই একই ঘরে সমবেত হয়েছে। কিন্তু কেন? এরকম তো হয় না। সকলের চোখে মুখে খুশি উপচে পড়ছে, অনাবিল খুশির হিল্লোল। যেখানে ভাবগম্ভীর পরিবেশ এবং দম ফেলতে না পারার মতো ব্যস্ততায় সারা দিন কাটে, সেখানে আজ হঠাৎ এই বৈপরীত্য কেন? কারণ আজ আমাদের এক সহকর্মী বোন তাহেরার জন্মদিন, আর আমরা সবাই মিলে সেটা সেলিব্রেট করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তাহেরাও যে ব্যাপারটা খুব উপভোগ করছে সেটা ওর হাসিই বলে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওইদিকে দাও, ওইদিকে দাও। ওইটুকু করে খাচ্ছ গো, এত বড় কেকটা কেন করবে? ওই তো ঘরে বলছে, ওই যে দেখছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে। একদম পুরো মাঝখানে কেটে করে দেবো। আজ অফিস থেকে বেরিয়ে এই দৃশ্যটা দেখে মনটা হঠাৎই নস্টালজিক হয়ে গেল। মনে পড়ে গেল স্কুলের কথা, কলেজের কথা, আর স্টুডেন্ট লাইফের কথা। সত্যি কথা বলতে কি, আর মনে পড়ে গেল কাল বাদে পরশুই সরস্বতী পুজো। ছাত্র জীবনে এই দিনগুলো সম্পূর্ণ অন্যভাবে অতিবাহিত হতো, আর এখন বলা যেতে পারে মা সরস্বতীর আশীর্বাদে এতটাই ব্যস্ত, পরশু যে সরস্বতী পুজো সেটা প্রায় বলতে বসেছিলাম। এখন এসেছি বাজারে। অফিস করে বাড়ি ফেরার পথে একটু বাজার করা। বাজারেও কিন্তু সরস্বতী পুজোর আঁচ লেগেছে, মানে বাজারের মূল্যে। বন্ধুরা, তোমাদের দিদি যেমন ইউজুয়ালি ব্লগ শুরু করে, সেরকম তো ব্লগ শুরু করতে পারেনি। বিশেষ কারণে তোমাদের দিদির মনটা একটু খারাপ হয়ে আছে। তা যাই হোক, আমি তো তোমাদের ব্লগ শুরু করে দিয়েছি। অফিসেও তো তোমরা দেখলে এক সহকর্মী, ভগিনী সুলভ সহকর্মী বলা চলে, তার জন্মদিন পালন হলো। তারপর তো অফিস থেকে বেরিয়ে অনেক কিছুই তোমরা দেখেছো। আর এখন তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ইভিনিং স্ন্যাক চলছে। আজকে ইভিনিং স্ন্যাকে চিঁড়ে ভাজা আর চানাচুর, তার সঙ্গে তোমাদের দিদির সাথেও একটু কথা বলে নাও। বন্ধুরা, আজকের ইভিনিং স্ন্যাকে চিঁড়ে ভাজা আর চানাচুর, আর এই তোমাদের দিদি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের বললাম, রেগুলার যেহেতু বলি, আজকেও বললাম। তো এখন স্ন্যাক্স টাইম, এখন খাচ্ছি। তোমাদের দাদাভাই অনেক আগেই ব্লগ স্টার্ট করে দিয়েছে। আমি এই জাস্ট ক্যামেরার সামনে আসলাম, সেইভাবে আসা হয়নি। চেষ্টা করব আবার তোমাদের ক্যামেরার সামনে রেগুলার আসা। তো ততক্ষণে যেন ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে আসলাম। সকালে তো শুনেইছো, সেইভাবে তো ব্লগ করিনি। সন্ধ্যেবেলা একটু জাস্ট তোমাদের দাদাভাই আসলে তখন একটু ব্লগ হলো। আর রাতে ডিনার কমপ্লিট করে, দাঁত ব্রাশ করে, ক্রিম মেখে এই জাস্ট বসলাম। ভাবলাম তোমাদের সাথে তো কথা হয়নি, একটু কথা বলেই নি। একদম ক্রিম মাখা কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট। হ্যাঁ, চুলটা বাঁধা হয়নি, চুলটা এখন বাঁধবো। তোমাদের দাদাভাই একটু নিচে গেছে, এখনই হয়তো আসবে। তা ভাবলাম যে আমাদের সাথে একটু আমি কথা বলে নিই এই সুযোগে। তো অনেক সময় তো হয়ে ওঠে না, নানান কাজের ব্যস্ততার দরুন। যাই হোক, তো চলো, আশা করি তোমাদেরও ডিনার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 11টা বাজে, পুরোপুরি 11টাই বাজে। যাই হোক, তো যারা যারা এখনও ডিনার করনি তারা কমপ্লিট করে নাও। হ্যাঁ, আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে ডিনার। অন্য দিন তো 11:30 বেজে যায়,
সব কিছু কমপ্লিট করে বসতে বসতে। যাই হোক, চলো, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি একদম। আর নতুন ব্লগের জন্য কিন্তু ওয়েট করে থাকো। চলো, টাটা।